হঠাৎ করে শিক্ষার্থীদের উপরে চাপ দেওয়া আমার মনে হয় সমীচীন হবে না। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্য পাবলিক এক্সামিনেশন অফেন্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপন করার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। বিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিলের বিশেষ করে 1 থেকে 14 পর্যন্ত আমি পড়ে দেখেছি। বিলের উদ্দেশ্য ও কারণের সাথে আমি নীতিগতভাবে একমত। বিলটি পাশ করার জন্য মাননীয় মন্ত্রী সংসদে এনেছেন এবং এটা পাশও হয়ে যাবে, কিন্তু বিল সম্পর্কে, বিলের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে জানানোর প্রয়োজন মনে করছি। তাই আমি মনে করি বিলটি পাশ করার পূর্বে যেহেতু অনেক সময় আছে, এই সময়টা জনগণকে দেওয়া উচিত। সে কারণে আমি জনমত যাচাইয়ের জন্য কমিটিতে প্রেরণের প্রস্তাব নোটিশ করছি। বিগত সরকারের সময় দীর্ঘ সময় পাওয়ার কারণে, তাদের দীর্ঘ 17 বছরে ক্ষমতায় থাকার কারণে প্রতিটি সেক্টরকে তারা ধ্বংস করেছে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে। এটা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে সময়ের প্রয়োজন। সে কারণে আমি মনে করি আগে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্ব দিয়ে পাঠদান করা। হঠাৎ করে শিক্ষার্থীদের উপরে চাপ দেওয়া আমার মনে হয় সমীচীন হবে না। মাননীয় শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাবো, বিশেষ করে নকল প্রতিরোধে এবং প্রশ্নপত্র ফাঁসে। আমার কুষ্টিয়ায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র ফাঁস আজ থেকে প্রায় 8 মাস আগে। এটা এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি। গত পরশুদিন আমি সিভিল সার্জন অফিস এবং ওখানকার যারা দায়িত্বে আছে তাদেরকে ডাক দিয়েছিলাম। ওনারা জানিয়েছে যে এর সাথে জড়িত আছে বিশেষ করে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক এবং আরো কয়েকজনের নাম তারা জানিয়েছে। আমরা মনে হয় এই শাস্তিগুলো যদি ত্বরান্বিত করা হয় এবং কঠিনভাবে, বিলের 1 থেকে 14 পর্যন্ত, এর 9, 10, 11 এগুলো আরো কার্যকর করা